নমস্কার বন্ধুরা, শেফ শ্রাবণী ডেলি ভ্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে আবার একটা রেসিপি নিয়ে এসেছি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকে বানাবো মাছের মাথা দিয়ে ফুলকপির এক অসাধারণ রেসিপি। চলুন তাহলে শুরু করি। তো তার জন্য দেখুন আমি মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এখন দেখুন কড়াইয়ে তেল দিয়েছি। এখন মাছের মাথাগুলো ভেজে নেব। দেখুন একটা দিয়ে দিয়েছি, আবার একটা দিয়ে দিলাম। এখন এক পাশ ভালোভাবে ভাজা হওয়া পর্যন্ত আমি কিছুক্ষণ অপেক্ষা করব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। মাছের এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আরেক পাশ ভেজে নেব। দেখুন উল্টে নিলাম, উল্টে দিয়ে আরেক পাশও লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এখন ওই তেলের মধ্যে দেখুন আমি ফোড়নে দিলাম তেজপাতা, 5 ফোড়ন, গোটা জিরে, দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নেব। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে। দেখুন বন্ধুরা, পেঁয়াজ নরম হয়ে গেছে একটু। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো আর পেঁয়াজ দেখুন একসাথে মিশিয়ে নিলাম, একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম। এখন দেব আদা, কাঁচা লঙ্কা বাটা, জিরে, গোলমরিচ ও রসুন বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে টমেটো ও পেঁয়াজের সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর পরিমাণ মতো দেব লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। যে যতটাই ঝাল খেতে চান সে কিন্তু ততটাই ঝাল দেবেন। দেখুন আমি লঙ্কা গুঁড়ো খুন্তি দিয়ে একসাথে মিশিয়ে নেব নাড়াচাড়া করে, হলুদ ও লঙ্কা গুঁড়ো। এই দেখুন এইভাবে মশলার সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে মশলা একটু কষে নেব। সামান্য একটু আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন আবারও নাড়াচাড়া করে কষিয়ে নেব, মশলার কাঁচা গন্ধ যেন চলে যায়। দেখুন কষানো হয়ে গেছে। আমি দিলাম ছোট ছোট কেটে রাখা আলু, দিলাম স্বাদ মতো লবণ। এখন আলুও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে নাড়াচাড়া করে আলুগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। আর দেখুন কষানো হয়ে গেছে। এখন আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দেখুন আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আর এখানে দেখুন ভেঙে নেব। আপনারা পারলে আগে থেকেও ভেঙে দিতে পারেন। আমি কিন্তু দেখুন গোটাই দিলাম। আমি খুন্তি দিয়ে এইভাবে এখানে ভেঙে নেব। আর মাছের মাথাগুলো কিন্তু একটু মুচমুচে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভাঙা যাবে না। এই দেখুন আমি ছোট ছোট টুকরো করে নেব এখানে, দিয়ে মাছের মাথাও ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে একটু মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা মেশানো হয়ে গেছে। এখন আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন এখন কিছুক্ষণের জন্য আমি একটু ঢাকা দিয়ে দেব। এই দেখুন ঢাকা দিয়ে দিলাম একটু, তাহলে আলু ও মাছের মাথা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন বন্ধুরা ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিয়েছি। আলুগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর মাছের মাথার সাথেও মশলা দেখুন ভালোভাবে মিশে গেছে। এখন আমি আগে থেকেই ফুলকপি ভাপিয়ে একটু ভেজে রেখেছিলাম, সেই ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দেব। কারণ ফুলকপি এখন অনেকটাই গন্ধ ছাড়ে, এই জন্য ফুলকপি আর ভালো লাগে না, কারণ শীত ফুরিয়ে এসছে। এই জন্য এই ফুলকপিকে একটু আমি গরম জলে ফুটিয়ে ভাপিয়ে নিয়েছি, দিয়ে একটুকু ভাজিয়ে নিয়েছি। তাহলে ফুলকপি থেকে আর কোনো গন্ধ ছাড়বে না। আর যে কোনো দিনও ফুলকপি খায় না সে কিন্তু ফুলকপি খাবে এই পদ্ধতিতে রান্না করলে। দেখুন আমি ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে আলু ও মাছের মাথা দেখুন মিশিয়ে নিলাম, এইভাবে দিয়ে একটু কষে নিচ্ছি। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে একটু কষে নিয়ে
আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, কারণ ফুলকপি তো সেদ্ধ হয়ে আছে। আর জল দেওয়ার পর আমি আর একটুকু ফুটিয়ে নেব, তাহলেই তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে ফুলকপির এই অসাধারণ রেসিপি। বাড়িতে আপনারা খুব সহজে এই পদ্ধতিতে বানিয়ে নিতে পারবেন। আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না বন্ধুরা। দেখুন আমি জল দিয়ে দিয়েছি, একটু ফুটিয়ে নেব। বন্ধুরা আমি এখন একটু জাস্ট ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিলে তারপরে তুলে নেব, তাহলেই তৈরি হয়ে গেল খুব সহজে অসাধারণ রেসিপি ফুলকপির মাছের মাথা দিয়ে। এ দেখুন হয়ে গেছে, এটা এখন আমি বাটিতে ঢেলে নেব। তো ফিরে আসছি, আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।